আসসালামু আলাইকুম সবাইকে। আজকের আলোচিত নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রোমান আক্তার সুইটি। দীর্ঘ ৫ বছরের অচলাবস্থা কাটিয়ে আবারও শুরু হলো ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা। সীমান্ত সংঘাতের জোরে শীতল হয়ে আসা দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ গলানোর এটি এক সুস্পষ্ট ইঙ্গিত বলে মনে করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। ৫ বছর পর শুরু ৫ বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর রবিবার ২৬শে অক্টোবর ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে চালু হলো ভারত ও চীনের মধ্যে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট। কোভিড-১৯ মহামারী এবং ২০২০ সালের গালওয়ান উপত্যকার ভয়াবহ সংঘাতের পর এই প্রথম দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ স্থাপিত হলো। ভারতের বৃহত্তম বাণিজ্যিক এয়ারলাইন্স সংস্থা ইন্ডিগো প্রথম এই পরিষেবা শুরু করেছে। রবিবার রাত ১০টায় কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইন্ডিগোর প্রথম ফ্লাইট চীনের ওয়াংজুর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এই রুটে এখন থেকে প্রতিদিন ফ্লাইট চলাচল করবে। এই খবরটি নিশ্চিত করেছেন ভারতের নিযুক্ত চীনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এর লিখেছেন, ভারত ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে লিখেছেন, ভারত ও চীনের মধ্যে সরাসরি ফ্লাইট এখন বাস্তব। কলকাতায় চীনা ডেপুটি কনসাল জেনারেল কিন ইয়ং এই দিনটিকে ভারত চীন সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে আখ্যা দিয়েছেন এবং একে দুই দেশের শীর্ষ নেতাদের বোঝাপড়ার প্রথম ফল বলে মন্তব্য করেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও জানানো হয়েছে, এই পদক্ষেপটি দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ার অংশ। আসন্ন নতুন রুটগুলো প্রাথমিকভাবে কলকাতা ওয়াংজু রুট দিয়ে শুরু হলেও আগামী দিনগুলোতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে ফ্লাইট চালু হতে চলেছে। নয়াদিল্লি ওয়াংজু ইন্ডিগো এয়ারলাইন্স আগামী ১০ই নভেম্বর ২০২৫ থেকে এই রুটে দৈনিক সরাসরি ফ্লাইট শুরু করবে। সাংহাই নয়াদিল্লি চীনা এয়ারলাইন্স চায়না ইস্টার্ন আগামী ৯ নভেম্বর ২০২৫ থেকে সাংহাই ও নয়াদিল্লির মধ্যে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা শুরু করবে। বিশেষজ্ঞদের মতে এই সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়া কেবল যাতায়াত সুবিধার বিষয় নয়, এটি কৌশলগতভাবেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সম্পর্কের উষ্ণতা গালওয়ান সংঘাতের পর ভারত চীন সম্পর্ক তলানিতে এসে ঠেকেছিল। এই ফ্লাইট চালু দ্বিপাক্ষিক সম্পর্কের অচলাবস্থা কাটানোর এবং আস্থা পুনরুদ্ধারের একটি প্রতীকী পদক্ষেপ। বাণিজ্য ও অর্থনীতিতে বিশ্বের এই দুই বৃহৎ অর্থনীতির মধ্যে সরাসরি বিমান যোগাযোগ পুনরায় শুরু হওয়ায় ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সুবিধা হবে। বিশেষত কলকাতা ও ওয়াংজুর মধ্যে পণ্য পরিবহনের সময় এবং খরচ উল্লেখযোগ্যভাবে কমবে। শিক্ষার্থী, পর্যটক এবং ব্যবসায়ীদের যাতায়াত সহজ হওয়ায় দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক ও যোগাযোগ বাড়বে, যা সামগ্রিক সম্পর্ককে মজবুত করবে। সীমান্ত উত্তেজনা প্রশমিত হওয়ার পর এবং কূটনৈতিক স্তরে আলোচনার ভিত্তিতে এই বিমান পরিষেবা শুরু হলো। এটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও ভারত চীন এখন মানুষের প্রয়োজন এবং অর্থনৈতিক স্বার্থকে গুরুত্ব দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি ইতিবাচক পথে এগিয়ে নিয়ে যেতে চাইছে। এই বিষয়ে আরো আপডেট এলে আমরা দ্রুত আপনাদের সামনে তুলে ধরব। আজকের মতো এই পর্যন্ত। দেখতে থাকুন আজকের আলোচিত নিউজ। ধন্যবাদ।